এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির যে পরিকাঠামো রয়েছে পশ্চিমবঙ্গে, আমরা দেখলাম যে গতকাল বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ তাকে ফেরত আনা হয়েছে। শ্রমিক ভট্টাচার্য তার সঙ্গে কথা বলেছে এবং স্বমহিমায় তিনি আজকে প্রেস কনফারেন্স শুরু করলেন। তার জন্য একেবারে দফতরে একটি ঘরের ব্যবস্থা করা হয়েছে। দিলীপ ঘোষকে ফিরিয়ে আনাটা কিভাবে দেখছেন? দিলীপ ঘোষ ফিরে এসছেন তো ভালো কথা। দিলীপ ঘোষ এর আগে যেটাকে বলে যে ফ্লার্ট করা, তৃণমূল দলের সাথে ফ্লার্ট করেছিলেন তিনি। দীঘাতে গিয়ে সেই মমতার সেই জগন্নাথ মন্দির উদ্বোধনে ছিলেন, তারপরে নানাভাবে নানা রকম প্রক্রিয়া করেছিলেন। এগুলো সবই ওর সমর্থকদেরও দুঃখ দিয়েছিল। শেষ পর্যন্ত যিনি উনি মূল স্রোতে ফিরে এসছেন, তো এর চেয়ে কাম্য আর কী হতে পারে। ভালো, দেখা যাক না। দিলীপ ঘোষ একটা হয়তো সত্যি সত্যি একটা বড় গোছের অবদান রাখবেন আগামী দিনে বিজেপির কর্মধারায়। আমরা দেখেছি যে দিলীপ ঘোষ, তাকে নিয়ে অনেক চর্চা হয় যে 2019 সালের লোকসভা নির্বাচন, অনেকে বলেন যে তার জন্য ঘুরে গিয়েছিল, সিট বেড়েছিল বিজেপির। তো সেটা কি আপনার মনে হয় কোথাও গিয়ে যে 2026-এ সেজন্য অমিত শাহ এলেন, অমিত শাহর সঙ্গে তিনি দেখা করলেন, তারপরে পুরো বিষয়টা অন্যরকম হয়ে গেল? কি দেখা করবার ফলে হয়েছিল কি অন্য কোনো কারণে হয়েছিল তা আমি বলতে পারবো না। তবে 2019 সালের নির্বাচনে যে আমরা 18টা সিট পেয়েছিলাম, সেটা একজন লোকের জন্যই, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। অন্য কারুর জন্য নয়, পশ্চিমবঙ্গের কোনো কার্যকর্তার কারণে নয়। এবং 2021 সালে যে আমাদের বিজেপির ক্ষমতায় আসার প্রভূত সম্ভাবনা থাকতেও যে ভরাডুবি হয়েছিল, সেই ভরাডুবির মূল কারণ ছিল কৈলাস বিজয়বর্গীয় নামক একটি শয়তান, যে একেবারে বলা যেতে পারে ট্রোজান হর্স বা বিশ্বাসঘাতক বা মির্জাফর, যা খুশি বলা যাক না কেন, সে এর কারণ ছিল। এবং সে যেটা করেছিল তার মধ্যে দিলীপ ঘোষেরও একটা অবদান ছিল, তাদের একটা টিম ছিল, তার মধ্যে দিলীপ ঘোষও ছিল। এটা তো অস্বীকার করবার কোনো জায়গা নেই। তো এখন যদি উনি সেটার প্রায়শ্চিত্ত করে মূল স্রোতে ফিরে আসতে চান, এ তো ভালো কথা। আমি তো বলছি, আবার এর চেয়ে কাম্য আর কিছুই হতে পারে না। এই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষ, তাকে নিয়ে অনেক রকম বিতর্কও হয়েছে। আমরা দেখেছি তার পার্সোনাল লাইফ, এই বিষয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক ধরনের বিতর্ক হয়েছে। দিলীপ ঘোষ মূল স্রোতে ফিরতেই আমরা দেখলাম যে তিনি তার স্ত্রী একটি থানায় এফআইআর দায়ের করেছে, কমপ্লেন দিয়েছে। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তাদের দাম্পত্য জীবন বা তার ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা রটানো হচ্ছে এবং সেটা দলেরই কিছু লোক করছে, এমনটাও কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে। এ সম্বন্ধে আমি কিছুই জানি না, এবং তার দাম্পত্য জীবনে কি হচ্ছে না হচ্ছে এ নিয়ে আমার কোনো উৎসাহ নেই। অতএব তিনি করুন, তারপর তিনি এফআইআর দায়ের করেছেন, পুলিশ তার নিজেদের মতন করে সেটা অনুসন্ধান করুক। আগামী দিনে বিজেপির আর মাত্র কয়েক মাস বাকি রয়েছে। এসআইআর নিয়ে বিভিন্ন বিষয় চলেছে। একেবারে বলা যায় যে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা উঠে পড়ে লেগেছেন বিভিন্নভাবে এসআইআর বন্ধ করার জন্য। এই ধরনের অভিযোগও উঠে এসছে। তা আগামী দিনে বিজেপির পথ চলা কেমন হলে, বা এই আগামী 3 মাসে কেমন হলে আপনার কি সাজেশন রয়েছে নেতাদের কাছে? আমার সাজেশন আমি নেতাদের কাছে আলাদাভাবে জানিয়েছি, বিশেষ করে শুভেন্দু অধিকারীকে জানিয়েছি। কারণ আগামী দিনে মুখ্যমন্ত্রী হওয়ার মতন বিজেপিতে একজনই আছেন, তিনি শুভেন্দু অধিকারী। তিনি রাজ্য চষে বেরিয়েছেন এবং পুরো রাজ্যে ঘুরে ঘুরে সব জায়গায় মমতা ব্যানার্জির এবং তার দলের কুকীর্তি সম্বন্ধে মানুষকে অবহিত করেছেন। আগামী দিনে তিনি একমাত্র লোক যিনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন, এবং আমি মনে করি যে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে দেওয়া এখনই প্রয়োজন। আর সংগঠন সামলাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যকে আমি আজ থেকে নয়, গত 35 বছর ধরে চিনি। তিনি 35 বছর হয়ে গেল আমি চিনি, এবং তিনি অত্যন্ত দক্ষ, অসাধারণ বক্তা, রাজ্যসভায় আছেন। এই দুজনের যে একসাথে যোগাযোগ, মানে এই যে কম্বিনেশন, এই যুগলবন্দির ফলে বিজেপি খুব হৈ হৈ করে এগিয়ে যাবে। বিজেপির সংগঠনে খামতি আছে, সন্দেহ নেই, কিন্তু শুধু সংগঠনই তো ভোট জেতায় না। সিপিএম এর চেয়ে বড় সংগঠন বা এত শক্ত সংগঠন আর কার ছিল? তা সত্ত্বেও 2011 সালে সিপিএম হেরে গেল।
যদি কেউ মনে করেন যে বিজেপির সংগঠন নেই, সেই জন্য বিজেপি হেরে যাবে, বা তৃণমূলের সংগঠন আছে, তৃণমূলের হাতে পুলিশ আছে, তৃণমূল এত খুন করেছে, এসব করে তৃণমূল বেরিয়ে যাবে, সেটা খুব ভুল হবে। সেটা আদৌ হবে না, তার কোনো সম্ভাবনা নেই। আরও কিছু দু একটা জিনিস হয়েছে। অভিষেক ব্যানার্জি নাকি মুখ্য নির্বাচনী কমিশনের সাথে দেখা করে তাদের গিয়ে খুব চড়া গলায় বলে এসছেন, আঙুল তুলে কথা বলবেন না, আরো কি সব বলেছেন। হ্যাঁ, আমি মনোনীত, আমি নির্বাচিত, আমি মনোনীত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো মৌলিক ধারণা নেই যে সংবিধান প্রণেতারা একটা খুব সুষ্ঠু ব্যবস্থা করেছিলেন, সরকারি পদের মধ্যে কিছু নির্বাচিত হবে, কিছু মনোনীত হবে, কিছু এমএলএ এমপিরা নির্বাচিত হবেন, কিন্তু বিচারপতিরা মনোনীত হবেন, বিমান বাহিনী, স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এদের মাথারা এরা মনোনীত হবেন, রাজ্যপালরা মনোনীত হবেন, নির্বাচন কমিশনার মনোনীত হবেন। এই দুটোর মধ্যে একটা যে ভারসাম্য তৈরি করেছিলেন সংবিধান প্রণেতারা, সেই জন্য তারা প্রণম্য। তবে আমি মানে ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে সেই সংবিধানের প্রণেতাদের মধ্যে পিসি, ভাইপো বা তাদের কোনো পূর্বপুরুষ ছিল না। থাকলে কি হতো আমি জানি না, চেঁচামেচি হতো, তার চেয়ে বেশি কিছু হতো না। কিন্তু আজকে সংবিধান প্রণেতারা যেটা করে গেছেন, সেটা তো এই এঁচড়ে পাকা ছোকরার মাথায় ঢুকছে না। সে তো বুঝতেই পারছে না। তার ধারণা হচ্ছে যে তিনি নির্বাচিত, তিনি গাছে উঠে বসে আছেন। লালু যাদবও তো নির্বাচিত ছিলেন, বহুবার নির্বাচিত হয়েছেন, তারপরে বহু বছর জেলে কাটিয়েছেন, তো নির্বাচিত হলেই হয়ে গেল। এই জিনিসগুলো বোঝা দরকার, এর জন্য একটুখানি বুদ্ধিশুদ্ধির দরকার। আর আঙ্গুল উঁচিয়ে কথা বলেছে, বলবেন না, এই সমস্ত কথা যে বলেছেন, এগুলো সাক্ষী কে? এগুলো যে উনি যে বেরিয়ে এসে মিথ্যে কথা বলছেন না, সেটা সাক্ষী কে? এই সম্বন্ধে একটু প্রশ্ন আমি সোশ্যাল মিডিয়ায় তুলেছি, আজকে আমি সুযোগ পেলাম বলে কথাটাও বললাম। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখলাম যে বিভিন্ন দল যেখানে নিজেদেরকে একেবারে ধর্মের ভিত্তিতে এগিয়ে আসছে। হুমায়ুন কবিরের দল আমরা দেখছি, কেউ বলছে সে মিমের সঙ্গে যোগ দিয়েছেন, আবার তার পাশাপাশি আইএসএফ রয়েছে, বিভিন্ন মৌলানারা রয়েছেন যারা আলাদা করে দল করছেন। সেগুলো কি কোথাও গিয়ে প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে এই নির্বাচনে? যে বিজেপির কি আদেও লাভ হবে এইগুলো যে আলাদা আলাদা দল, শাখা প্রশাখা তৈরি হচ্ছে? বিজেপির কোনো লাভের কথা আমি জানি না। তার কারণ বিজেপি যে এই নির্বাচনে নেমেছে, তার মধ্যে বিজেপিতে এটা ধরেই নিয়েছে যে মুসলমানরা বৃহৎ অংশ, আর কি মুসলমানদের বৃহৎ অংশ তৃণমূলকে ভোট দেবে। তো জানাই আছে যে পরিমাণ তৈলমর্দন মাননীয়া করেছেন এই মুসলমান সম্প্রদায়কে, তাতে স্বাভাবিক হচ্ছে মুসলমান সম্প্রদায়ের সোজা গিয়ে ওই শুক্রবারের নমাজের পরে খুতবা হয়, সেই খুতবাতে ঘোষণা করে দেয় যে ভাই সব, মিয়া সব, আপনারা গিয়া এরা ভোট দেবেন।